আপনাকেই বলছি একটু মনে মনে চিন্তা করে দেখবেন, আমি জীবনে কয় বছর থেকে সিয়াম পালন শিখেছি, শুরু করেছি। যদি 25 বছর থেকে শুরু করেন তাহলে কয় বছর করেননি? কত? 15। এই 15 বছরের সিয়াম আপনাকে করাই লাগবে। যদি মনে করেন আমি 35 বছর থেকে শুরু করেছি, কয় বছর মাসল? 25। এই 25 বছরের সিয়াম আপনাকে করাই লাগবে, ফিদিয়াও চলবে না, ফরজ সিয়াম এটা করাই লাগবে। এখন বলবেন যে 25 বছরের সিয়াম কেমনে করব? তো 25 বছরের সিয়াম কয় মাস হয়? 2 বছর 1 মাস বেশি, 2 বছরে করে নেবেন। আপনি তো আরো বাঁচবেন বহুদিন, করতেই হবে। ফিদিয়া চলে না, কিন্তু আপনি সক্ষম তো। আপনি যে আপনার বাচ্চাটাকে সিয়াম পালন করাচ্ছেন না, তার উপরে গজব নাজিল করছেন না আপনি, এটা কিন্তু মাসালা। আপনি যে বলবেন তওবা করলে হয়ে যাবে, যে না, তাহলে আপনাকে বলতে হবে আমি 25 বছর আগে মুসলিম ছিলাম না, এটা স্বীকার করেন। তাহলে আর এক ঘটনা ঘটবে, কিন্তু এই 25 বছরের মধ্যে 35 বছরের মধ্যে আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপের কোনো সম্পদ পাবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আমি কি মুসলমান ছিলাম না, এখন তো তওবা করছি, সিয়াম আর করবো না, তাহলে যদি বাপ মারা যায়, বাপের কোনো সম্পদ আপনি 25 বছরের মধ্যে পাবেন না, হারাম আপনার জন্য, সব ছেড়ে দিতে হবে। আপনি কি বুঝলেন বিষয়টা? ওই একটা বুঝলেন, আর একটা বুঝবেন না। আপনি বুঝেন না মনে, তাই না? কেউ বুঝে না আমার কথা, 10 বছর পরে বুঝে। আমি যেটা বলতে চাই, কয় বছর পরে বুঝে? 10 বছর পরে বুঝে। আমি কি বললাম আপনি মনে করলেন না 35 বছরের সিয়াম পালন কি করে? আমি কাফের ছিলাম, কি ছিলাম? নামাজও তো পড়তাম না, কাফের ছিলাম। যদি এই কথাগুলি শুধু বলেন আপনি, এর মাঝে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি তাদের কোনো সম্পদ পাবেন না, আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম তখন। অতএব আপনাকে করাই লাগবে সিয়াম। কথা বোঝা গেছে? কেন আপনি বলদ হিসাবে থেকে গেলেন?